আজরাইল ইদ্রিস নবীর কথা ইদ্রিস নবীর রূহটা কবজ করছে। কবজ করার আগে ইদ্রিস নবী আজরাইলে বলে, ও আজরাইল, তবে একটা শর্ত, 5 মিনিট পরে আবার রূহটা আমার ভিতরে দিয়া দিতে হইব। আজরাইল বলেন, বন্ধুর জন্য যদি এতটুকু না করতাম পারি তাইলে কিসের বন্ধু? কথা বলেন ঠিক না ঠিক? এবার আজরাইল আলাইহিস সালাম গো ওই ইদ্রিস নবীর রূহটা কবজ করলেন। কবজটা কইরা 5 মিনিট পরে এবার রূহটা দিয়া দিলেন। এবার ইদ্রিস নবী কো, আজরাইল, আল্লাহ ওয়ালাদের মরণ এত সহজ, মা যেমনে সন্তানদারে ঘুম পাড়ায় তার চাইতে বড় সহজ আল্লাহ ওয়ালার মরণ। জবান খুলে এখন আল্লাহু আকবার। এবার আজরাইল ইদ্রিস নবীর কাছ থেকে বিদায় নিলেন। 5 দিন পরে আবার ইদ্রিস নবীর কাছে আসতে, এবার আজরাইল এবার ইদ্রিস নবী আজরাইলে দেখা বন্ধু আসছে, আজরাইল বন্ধু আসছে ইদ্রিস নবীর সামনে। এবার ইদ্রিস নবী আজরাইলে দেখা, ও আমার বন্ধু আজরাইল, ও বন্ধু আজরাইল, আজকে তোমার কাছে একটা আবদার। ওই আবদারটা হলো তুমি আজকে আমারে জান্নাত দেখাইতে হইব। এবার ইদ্রিস নবী যখন এই আবদার করলো, আজরাইল বলতেছে, বন্ধুর জন্য যদি এতটুকু না করতাম পারি তাইলে কিসের বন্ধু? এবার ইদ্রিস নবীরে আজরাইল নিয়ে গেলেন জান্নাত দেখানোর জন্য। জান্নাতের যখন একটা বারিন্দা দিয়া ঢুকলেন, জবান খুলে এখন আল্লাহু আকবার। জান্নাতের একটা বারিন্দা দিয়া যখন ঢুকলেন, ইদ্রিস নবী জান্নাত দেখা পাগল হইয়া গেছে। এবার ইদ্রিস নবী জান্নাতটা দেখে আজরাইলে বলতেছে, আজরাইল, আমি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়তে ওযু লাগবো কি লাগবো না? আওয়াজ দিয়া কোন ওযু লাগবো কি লাগবো না? ইদ্রিস নবী গেছে জান্নাতি পানি দিয়া ওযু বানানোর জন্য। যখন জান্নাতি পানি দিয়া ওযুটা বানানোর জন্য হাতটা ধুইয়া যখন গড়গড়া করার জন্য মুখের মধ্যে কুলির পানিটা যখন নিল, কুলির পানিটা গড়গড়া কইরা ফালাইতে হয়, তারপরে ওযু হইব। কিন্তু ইদ্রিস নবী গড়গড়া কইরা কুলির পানিটা টপ কইরা গিল্লা লাইছে। জবান খুলে এখন আল্লাহু আকবার। এখন কি ওযু হইছে নি? হইছে। এখন কিন্তু ওযু হয় নাই। ইদ্রিস নবীর আজরাইল ডাক দিয়া কই, ও ইদ্রিস নবী গো, সারা জীবন দেখলাম কুলির পানি গড়গড়া কইরা, তুমি কুলির পানিটা গড়গড়া কইরা তুমি ফালাও, এখন কেন তুমি পান করছো? ইদ্রিস নবী কই, জীবনেও এমন পানি পান করি নাই, আগে পান কইরা লই তারপরে ওযু বানাইমু। এটা তো জান্নাতি পানি, সুস্বাদু পানি। এবার ইদ্রিস নবী ইচ্ছা মতো পান করলো। পান্ডা কইরা আবার ওযুটা বানাইয়া যখন জান্নাতের একটা 2 রাকাত নামাজ পড়া জান্নাতের কামরার মধ্যে ঢুকলো, ইদ্রিস নবী জান্নাতের কামরা দেখে আরো পাগল হইয়া গেছে। জবানে খুলে কোন আল্লাহু আকবার। কি হয়ে গেছে? পাগল হইয়া গেছে। জান্নাতে ইদ্রিস নবী দেখে পাগল হইয়া গেছে। আজরাইল কত, এই ইদ্রিস নবী দুনিয়া যাওয়া লাগবো, তুমি আর জান্নাতের মধ্যে থাকতে পারতা না, আমি তোমারে দুনিয়াতে নিয়ে যাব। আজরাইল কই, বাইরো। ইদ্রিস নবী জান্নাতের খাম্বা ধরে বলছে। আজরাইল দমক দে, বাইরো। ইদ্রিস নবী কো, দমক দিলে কাম হইতো না, জান্নাতে ঢুকছি আর দুনিয়াতে যাইতে পারতাম না। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানাইছে, এটা ফালাইয়া আমি দুনিয়া যাইতাম না। আজরাইল কো, বাইরো। ইদ্রিস নবী কো, দমক দিলে কাম হইতো না, আমি আর দুনিয়া যাইতাম না। এবার আজরাইল আটকা পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ, ইদ্রিস নবীরে আল্লাহ জান্নাত দেখার লাইগা এইবার জান্নাত দেইখা পাগল হইয়া গেছে, আর দুনিয়া যাইতে চায় না। ও আল্লাহ, আমি কি করতাম? এবার আমার আল্লাহ কইছে, যেহেতু নবী জান্নাত দেখার জন্য আসছে, আর যাওয়া দরকার নাই। ওই যে গেছে জান্নাত দেখতো, আর দুনিয়াতে আসে নাই। প্রমাণ হইয়া গেল এই জন্য এই নবীর জানাজা হয় নাই, দাফন কাফন হয় নাই, দুনিয়াতে তার মাজার নাই, কবর নাই। শুধুমাত্র একটা কারণ, ওই যে জান্নাত দেখতে গেল আর দুনিয়াতে আসে নাই, এই জন্য তিনার মাজার নাই, কবর নাই, জানাজা হয় নাই, দফন কবর হয় নাই। কিন্তু এখানে একটা বোঝার বিষয়, আপনি আমার নবী বেড়াতে গিয়া আমার আল্লাহর দরবারে 27 বছর ছিলেন। 27 বছর তাকিয়ে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম যা আছে, 800 মহল্লা থেকে লামাকান থেকে সব কিছু আমার নবী দেখলেন। আমার নবী কিন্তু জান্নাতের মধ্যে যখন ঢুকলো গো, আমার নবী জান্নাতের মালিক, ইচ্ছা করলে আমার নবী জান্নাতের মধ্যে থাক